গরমের দাবদাহ থেকে বাঁচতে পাহাড়ের ঠান্ডা বাতাসের চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাই কিছুদিনের রেহাই পেতে বেরিয়ে পড়লাম দার্জিলিং এবং তার আশেপাশে অফবিট নর্থ বেঙ্গল ঘুরে দেখতে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো আশা করি। তোমাদের সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আমাদের যাত্রা শুরু হয় কলকাতা স্টেশন থেকে এনজেপি অবধি। আমাদের প্রথম গন্তব্য ছিল মিরিক। শিলিগুড়ি থেকে গাড়িটা যখন চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলল, তখন মনটা কি আনন্দেই না ভরে উঠল। আমরা প্রথমে পৌঁছালাম টিংলিং ভিউ পয়েন্টে ব্রেকফাস্ট সারতে। এখানে চা বাগান এবং সবুজ পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে থাকে। ভিউ পয়েন্টে বসার জায়গা, রেস্টুরেন্টস এবং ফটোগ্রাফির জন্য চমৎকার জায়গা রয়েছে। টিংলিং ভিউ পয়েন্ট দেখে আমরা চলে গেলাম মিরিক লেক দেখতে। এই লেকটি মিরিকের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ। লেকটির চারিপাশে সবুজ পাহাড়, পাইন গাছ, চা বাগান লেকটিকে অপূর্ব দৃশ্য প্রদান করে। এর পরের গন্তব্য ছিল গোপালধারা টি এস্টেট, যেটা দার্জিলিংয়ে খুবই ফেমাস। এই দৃশ্যগুলো গোপালধারা টি এস্টেটে ঢোকার ঠিক আগের মুহূর্তে। দেখুন কি সুন্দর রং বেরঙের বাড়ি। গোপালধারা টি এস্টেট চা প্রেমীদের জন্য স্বর্গরাজ্য বলা যেতে পারে এবং এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। এটি দার্জিলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। গোপালধারা টি এস্টেটটাই আমাদের সাইট সিনের শেষ গন্তব্য ছিল আজকের মতন। এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের ফাইনাল স্টপের উদ্দেশ্যে। সেটা হলো আমাদের হোমস্টে, যেটা মাঝিধুরাতে লোকেটেড ছিল। আমরা সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম মাঝিধুরার উদ্দেশ্যে। ফাইনালি পৌঁছে গেছি। এটা মাঝিধুরা গ্রাম আর এটা হচ্ছে আমাদের হোমস্টে বিল্ডিংটা। মাঝিধুরাতে গ্রামটিতে কিন্তু কিছু বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল, যেমন मैं हूं ना, কাঞ্চনজঙ্ঘা, বরফি, পরিণীতা। আমাদের রুমটার সামনে এরকম একটা ছোট্ট ওপেন কোর্টিয়ার্ড ছিল, যেখানে আপনি বসে চায়ে চুমুক দিতে দিতে নৈসর্গিক পাহাড়ের দৃশ্যর উপভোগ করতে পারবেন। কি সুন্দর দেখুন চারিপাশটা। ওখানে রৌদ্র মেঘের খেলা চলছে।
তো চলুন আপনাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আমার রুমটা খুব পছন্দ হয়েছিল। এটা একটা কাঠের মধ্যে কাজ করা। আমি ভেবেছিলাম প্রথমে প্লাস্টিকের মানে পেপারের ওয়ালপেপার, কিন্তু সেটা কিন্তু ছিল না। রুমে টোটাল 2টো ডাবল বেড ছিল, মানে 4 জন কমফোর্টেবলি শুতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোথাও এক ফোঁটাও নোংরা নেই এবং রুমটা ভীষণ সুসজ্জিত। আর এটা মাঝিদুরা গ্রামের শেষে একটা বুদ্ধিস্ট প্যাগোডা অবস্থিত ছিল। আমরা সেখানেই লাঞ্চ করে গেছিলাম হাঁটতে হাঁটতে। মাঝিদুরা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। মাঝিদুরা দার্জিলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। শিলিগুড়ি এবং দার্জিলিং থেকে সড়ক পথে গাড়ি বা ট্যাক্সি নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায়। এখান থেকে লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট, কোন্নাম নেপাল খুব কাছে। মাঝিদুরার প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। সেই দিন সন্ধেটা আমরা হোমস্টেতেই আনন্দ করে কাটাচ্ছিলাম। কেমন এনজয় করছো? দারুণ দারুণ, কোনো কথা হবে না। আবার শীতকালে কি আসা হবে না শীতে আসা হবে না? এখন থেকে শীতকাল পর্যন্ত এখানেই থাকবো। এটাও ভালো ছিল। এটা কি হলো? হোমস্টে ওনারদের আদর আপ্যায়ন এবং পরিষেবা নিয়ে কোনো কথা হবে না। সন্ধে হতেই ওরা আমাদের জন্য কোর্টইয়ার্ডের লাইটটা জ্বালিয়ে দিয়েছিল এবং তার সাথে গরমা গরম ভেজ পকোড়া এবং সুস্বাদু দার্জিলিং টিয়ের ব্যবস্থা করেছিল। আর তার সাথে ছিল বনফায়ার। সেই রাত্রে টেম্পারেচার নেমে গেছিল 8 ডিগ্রি সেলসিয়াসে। এবং আমি বলে রাখি, দার্জিলিংয়ের থেকে কিন্তু অফবিট প্লেসেসের ঠান্ডা খুব বেশি। আর এটা কোন্নাম নেপালের একটা ছোট্ট ক্লিপ, যেটা নেক্সট পর্বে আসছে। আমার এক বন্ধুর জন্মদিন ছিল, তো আমরা ওর জন্মদিনটা এখানে খুব আনন্দ করে সেলিব্রেট করলাম। এটা কিন্তু একটা এক্সট্রা পাওনা। আর কথা হবে না। এটা আমাদের হোমস্টের কিচেন ছিল এবং তার সাথে অ্যাটাচড ডাইনিং হল। এখানে বসে আমরা লাঞ্চ ব্রেকফাস্ট সারছিলাম। মাঝিদুরার প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশ আমার খুবই ভালো লেগেছে এবং যেহেতু এটা অন্য অফবিট ডেস্টিনেশনসের মতন অতটাও পপুলার হয়নি এখনও অবধি, তাই সস্তায় আপনারা এখানে কিন্তু হোমস্টেস পাবেন। আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনারা এখানে অবশ্যই আসুন। চলুন নেক্সট পর্বে আমরা দেখাবো কোন্নাম নেপাল এবং আরও কিছু স্পট। আপাতত আজকের মতন টাটা।